আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ঘণ্টা পেরোনোর আগে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ট্রাম্প। হামলা পাল্টা হামলার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ঘণ্টা পেরোনোর আগেই লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরুর ১ ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও নজরদারি অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়াও পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল শাইখের পশ্চিমে এসব বিমান উঠতে দেখা যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোজেফ আউনের সঙ্গে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি। ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেই চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৬ এপ্রিল হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি করার খুব কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র। তিনি আরও দাবি করেন, তেহরান তাদের দাবির প্রায় সবই মেনে নিতে রাজি হয়েছে, যার মধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও আছে। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেছেন, ইরানের সঙ্গে তাদের ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তি আগামী ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। কিন্তু এই চুক্তির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে, কারণ এর আগেই ইরানিদের সঙ্গে তারা স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেন। ইরানের সঙ্গে পরবর্তী আলোচনা এই সপ্তাহের শেষ দিকে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। কিন্তু দ্বিতীয় দফার আলোচনায় যদি কোনো চুক্তি না হয়, তাহলে লড়াই শুরু হবে বলে সতর্কতা দেন তিনি। হামলা পাল্টা হামলার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর। লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে শেষ ১ ঘণ্টায় সেখানে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে যুদ্ধবিরতি কার্যকারী ঠিক আগে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সময় অনুযায়ী ওই ১ ঘণ্টায় ডজন খানেক হামলার ঘটনা ঘটে। অন্যদিকে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সংগঠনটি দাবি করে, তারা লেবাননের ভেতরে এবং সীমান্তের ওপারে ইসরায়েলি অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিললেও তা কতটা টেকসই হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা হিজবুল্লাহর ৩৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতির আগে এবং পরে বেইরুত জুড়ে আতশবাজি ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। শহরের উপকূলীয় এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ এখনও রাস্তায় রাত কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা এখন নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় আছেন। তবে হিজবুল্লাহ পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানুষকে ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গোলাবর্ষণের পাশাপাশি ওই এলাকায় মেশিনগানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে এনএনএ। বিশেষ করে রাশায়া অঞ্চল এবং জাবাল আল শাইখের পশ্চিমে এসব বিমান উড়তে দেখা যাচ্ছে।